হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি একটা খুব মজাদার রেসিপি। সেটা হলো লইট্টা মাছ ভুনা রেসিপি। তো আমরা সবাই কম বেশি লইট্টা মাছ রান্না করি, কিন্তু আসলে আসল টেস্টটা হয় না। তো আমি আজকে যে প্রসেসে রান্না করেছি, এভাবে রান্না করলে আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো আমি প্রথমে মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। তো এই মাছগুলোকে আমি এবার পিস করে নেব। তো আমি এটা টুকরা করি নাই, গোটাই রেখেছি। তো এই মাছগুলো খুবই নরম হয়, তো দেখুন আমি 2 টুকরা করে নিয়েছি। এর ভিতরে আমি এবার লবণ আর হলুদ মেশাবো। তো দিয়ে দিলাম লবণ, হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া। তো এবার দিয়ে আমি সুন্দর করে মাছগুলোকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব, 5 থেকে 7 মিনিটের মতো। তো দেখুন আমি মাছগুলোকে মাখানো হয়ে গেছে। এরপরে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল অবশ্যই। তো তেলটা গরম হলেই আমি একটু মাছগুলোকে ভেজে নেব। যেহেতু এই মাছটা খুবই নরম হয়, ভুনা করতে গেলে একদমই ভেঙে ঝুরি হয়ে যায়। তো যেহেতু আমি ভুনা করব, সেহেতু আমি একটু মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো আমি সব মাছগুলো আলতো আলতো করে দিয়ে দিচ্ছি। তো অবশ্যই একটু ঘুরিয়ে দিতে হবে, তেলটা যাতে সব দিকে ছড়িয়ে যায় মাছের, এবং আলতো আলতো করে মাছগুলোকে একটু উল্টিয়ে দিতে হবে। এই পাশে 2 মিনিট, ওই পাশে 2 মিনিট ভাজলেই মাছগুলো কিন্তু ভাজা হয়ে যাবে। তো দেখুন আমার কিন্তু মাছগুলো উল্টিয়ে দেওয়া হয়ে গেছে, ভাজাও প্রায় শেষের দিকে। তো মাছগুলো ভাজা শেষ হয়ে গেলে আমি সুন্দর করে মাছগুলো তুলে নেব। এত নরম দেখুন, তারপরেও কিন্তু আমি এত সাবধানে নাড়ছি, তো তারপরেও ভেঙে যাচ্ছে। তো যাই হোক, আমি এবার মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এইভাবে রান্না করলে লইট্টা মাছ আসলেই খুবই টেস্টি লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো আমি আবার তেল দিয়ে দিলাম, সরিষার তেল 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি। এর ভেতরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি। তো আমি এখানে কিন্তু শুধু কুচানো পেঁয়াজটাই ব্যবহার করেছি, আমি বাটা পেঁয়াজটা ব্যবহার করব না। তো পেঁয়াজটা আমি বেশি লাল করে ভাজবো না। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলেই আমি এর ভেতরে দিয়ে দেবো একটা টমেটো। তো টমেটোটা কুচি করে নিয়েছি। টমেটোটা দিয়ে পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো করে বেশ খানিকক্ষণ ভাজতে হবে, টমেটোটা সেদ্ধ না হওয়া পর্যন্ত। তো বেশ কিছুক্ষণ ধরে ভাজার পরে দেখুন এই অবস্থায় আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চামচ করে। এবার আদা রসুনটা একটু নাড়াচাড়া করেই আমি এর ভেতরে অন্যান্য মশলাগুলো অ্যাড করে দিব। তো এর ভেতরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। যেহেতু ভুনা একটু ঝালটা বেশি হলে ভালো লাগে, তো আমি 1 চামচের পুরো 1 চামচ মরিচের গুঁড়া দিয়েছি। হাফ চামচের মতো লবণ, হাফ চামচের মতো হলুদের গুঁড়া। যেহেতু গুঁড়া মশলা দিয়েছি, এই অবস্থায় কিন্তু চুলার আঁচটা একেবারেই কম রাখতে হবে। এর ভেতরে দিয়ে দিলাম সরিষা বাটা। আমি 1 টেবিল চামচের মতো সরিষা বাটা দিয়েছি। তো এইবার একদম কম আঁচে মশলাটাকে খুব সুন্দর করে ভুনে নিতে হবে, ভুনা ভুনা করতে হবে। দেখুন মশলাটা যখন ঠিক এই পর্যায়ে এসে যাবে, তখন ভাববেন যে আপনার মশলা কষানো হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য জল। আমি এখানে হাফ কাপের মতো জল দিয়েছি, এবং এই রান্নাটা আমি কিন্তু ঢেকে রান্না করব না, পুরাটাই আমি এই অবস্থায় রান্না করব। তো মশলার ভেতরে জল দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ এইভাবেই মশলাটা কষাতে থাকবো, আর মাঝে মধ্যে নাড়া দিতে থাকবো যাতে নিচে লেগে না যায়। তো দেখুন এভাবে মশলা কষাতে কষাতে আমার মশলা কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। আর একদম যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে আর মাছগুলো খুবই নরম, এই জন্য আমি সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি, যাতে মশলাটার সঙ্গে মাছগুলো খুব সুন্দর করে একটু ভুনা ভুনা হয়ে যায়। তো দেখুন আমি সামান্যই জল ব্যবহার করেছি। এরপরে মিনিট 2 মতো আমি চুলায় দিয়েছি অল্প আঁচেই, এবং এর ভেতরে দিয়ে দিলাম 2-3টা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা। তো এরপরেই কিন্তু আমার রান্না শেষ। এইবারে আমি চুলাটা অফ করে দেব। দিয়ে এইবারে আমি চুলাটাকে অফ করে দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মিনিট 10। আর এটা আমি একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে রান্না করলাম, কারণ যেহেতু একদমই পাতলা মাছ, এটা কিন্তু নিচে লেগে যেতে পারে, ভেঙে যেতে পারে, ওই জন্য আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে রান্না করেছি। যাই হোক, দেখুন কি সুন্দর হয়েছে 10 মিনিট পরে। এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। তো লইট্টা মাছ আসলে অনেকেই খেতে চায় না, কিংবা অনেকেই বুঝতে পারে না যে এটা এত ভেঙে যায় কেন। তো এইভাবে যদি রান্না করা যায়, তো তুলনামূলক কম ভাঙে এবং খেতেও
খুবই টেস্টি, খুবই মজাদার হয়। তো আমার এই প্রসেসটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো কেমন লাগলো আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।